তো চেহারাটা দেখতে হবে তো, মুখ বান্ধব কীর্তি। তুই কোন জাতের মাইয়া ভাই, তুই মুখ বান্ধব কীর্তি। তুই চেহারাটা দেয়া, তুই কীর্তি মুখ বান্ধব, তোর এই চেহারাটা দেয়া ফর সরম লাগে, মানুষ চিনে নেবো তোরে, বাইরে লয়ে যাবি তুই, এমনি বাইরে লয়ে যাবি। তোর মতন মাইয়া ভাই নেই, তোর আর কোনো ডিসপ্লিন নামে না তোর এই দেবো না। আমি তো ভিডিও করতে চাইছি, ঘরের মানুষ ভিডিও করে দে না। তুই তো নিজে আছে না, 16 বছর করছিস সাইডটা, তুই ভিডিও সারা দিয়া করস সব ঠিক আছে। তুই মাইয়া তুই গেছ 2 দিন, কই আসলে 2 দিন তুই তুই আমি তো অনমাইন নিছি। তুই যদি হোটেলে আসো ফমান দিতে পারস, তোর গোলামি করে খাম আমি। বাইরের জীবন তুই যেমন কথা আমি এমনি চললাম। তুই ফমান দিতে তুই হোটেলে আসো, তার গাড়িতে উঠে আমি তোর লয়ে যাই 1000 লাইট। নিজের স্ত্রীকে পরক্রিয়া প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী নিজেই। এখানেই শেষ নয়, স্ত্রীর পরক্রিয়া স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ার পর স্বামী নিজেই স্ত্রীকে ডিভোর্স দেন এবং দাঁড়িয়ে থেকে সেই পরক্রিয়া প্রেমিকের সাথে নিজের স্ত্রীকে। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন কিছু ভিডিওর একটি রেকর্ড। যে ভিডিও রেকর্ডে দেখা গেছে যে স্বামী তার স্ত্রীকে হোটেলে ধরলেন, স্ত্রী বয়ফ্রেন্ডকে নিয়ে হোটেলে কিভাবে পরকীয়া করছে। কিন্তু সেই স্বামী যখন জানতে পারে যে আমার স্ত্রী সে তার প্রেমিকের সঙ্গে পরকীয়া প্রেম করছেন হোটেলে গিয়ে আরাম আয়েসে, তখন একজন স্বামীর করণীয় কী থাকে? সেই স্বামী ছুটে যায় সেই হোটেলে গিয়ে দেখে যে তার স্ত্রী পরকীয়া প্রেমিককে নিয়ে হোটেলের মাঝে মাস্তি করছে। তখনই হাতে নাতে ধরে ফেলেন সেই স্বামী। তো চেহারাটা দেখতে হবে তো, মুখ বান্ধব কীর্তি। তুই কোন জাতের মাইয়া ভাই, তুই মুখ বান্ধব কীর্তি। তুই চেহারাটা দেয়া, তুই কীর্তি মুখ বান্ধব, তোর এই চেহারাটা দেয়া ফর সরম লাগে, মানুষ চিনে নেবো তোরে, বাইরে লয়ে যাবি তুই, এমনি বাইরে লয়ে যাবি। তোর মতন মাইয়া ভাই নেই, তোর আর কোনো ডিসপ্লিন নামে না তোর এই দেবো না। আমি তো ভিডিও করতে চাইছি, ঘরের মানুষ ভিডিও করে দে না। তুই তো নিজে আছে না, 16 বছর করছিস সাইডটা, তুই ভিডিও সারা দিয়া করস সব ঠিক আছে। তুই মাইয়া তুই গেছ 2 দিন, কই আসলে 2 দিন তুই তুই আমি তো অনমাইন নিছি। তুই যদি হোটেলে আসো ফমান দিতে পারস, তোর গোলামি করে খাম আমি। বাইরের জীবন তুই যেমন কথা আমি এমনি চললাম। তুই ফমান দিতে তুই হোটেলে আসো, তার গাড়িতে উঠে আমি তোর লয়ে যাই 1000 লাইট। নিজের স্ত্রীকে পরক্রিয়া প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী নিজেই। এখানেই শেষ নয়, স্ত্রীর পরক্রিয়া স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ার পর স্বামী নিজেই স্ত্রীকে ডিভোর্স দেন এবং দাঁড়িয়ে থেকে সেই পরক্রিয়া প্রেমিকের সাথে নিজের স্ত্রীকে বিয়ে দেন। লেখাবি তাই নিজের স্ব ইচ্ছায় আমার তালাক দিছে, আমার ডিভোর্স দিছে, এটা লেখাই লবি। লেন্ডি পোল্ট্রি দিতে 1 সেকেন্ডের ভরসা নাই। আমি তো বাংলাদেশে বিশ্বাস করি না। এত লোক 2 দিন হোটেলে ঘুমাই আমার 5 জনের রুম নিয়ে রাখছে, তাই বলে তার বাপে কোন বাপে না বলে তোর নিয়ে লাগছে কিলো। ওই শালি তোর কোন বাপে না বলে নিয়ে তোর সুমা দিছে না, কিছু করছে না। তোর কোন বাপ না, তোর না বলে কিছু করে না। তোর মুখ দিয়ে কেমন লোক তুই আমার মায়ের মাথা কেমন লোক। ওই শালির গোষ্ঠী, শালি তোর লেন্ডির গোষ্ঠী, লেন্ডি ঘুরে ঘুরে মানুষের বহুত ফলাই জীবন নষ্ট হচ্ছে। লেন্ডির মোবাইল আমার খুললে 10,000 আছে নাম্বার, দেখবা এখন মোবাইল খুলে দেবো 300 দিয়ে রেখে লেন্ডি কেন চলতে থাকি ভিডিও সবার আছে লেন্ডি করে লেন্ডি। ভাই তোরা তো উঠে দিছি, আবার তুই মোর আর তোমার দায়িত্ব ভাই, তোমার দায়িত্ব, আমার আর কোনো কিছু করার নেই। আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, শেষ। তোমরা যেটা করছো তোমরা ফল তোমরা বুঝো, এবার আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি। যাও ঠিক আছে ভাই, ঠিক আছে নি দায়িত্ব ভাইও তোমরা মিল দাও, ঠিক আছে, তোর কোনো সমস্যা নেই, ঠিক আছে নি ভাই। আমরা চিন্তা করেন। স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, এরপর তার স্ত্রী পরক্রিয়া প্রেমিককে নিয়ে টানা 2 দিন হোটেলে সময় কাটান। হোটেলে 2 দিন সময় কাটানোর পর স্বামী বাড়িতে ফেরার পূর্বেই তার স্ত্রী বাড়িতে এসে উপস্থিত হন। নিয়ে তোর আরেকজনের বন্ধুর বাসাতে রাখছে, বন্ধুর বাসাতে রাখছে, হাতের বন্ধুর বাসা থেকে তোর কিচ্ছু করছে না। তোর হাতের বাসা না রেখে তোর হাতের বন্ধুর বাসাতে রাখলো কি রে? হাতের বাসা হাতের বন্ধুর বাসাতে কাটা ছিল। আবার কই হাতের বন্ধুর বাসাতে হাতের বন্ধু আসছিল না, হাতের বন্ধু আসছিল নি, হাতের বন্ধু আসছিল নি, তুই হাতের কাছে গেছিস, তুই হাতের বন্ধুর কাছে বন্ধুর রুমে গেছিলি, তুই বন্ধু আসছিল না, হাতের বন্ধুর রুমে তোর রাখছে, তুই বন্ধু আসছিল না তোর রুমে তোর লগে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী নিজেই তার ফেসবুক আইডি থেকে বেশ কিছু ভিডিও শেয়ার করেন। সেই সব ভিডিওতে দেখা যায় স্ত্রী ও তার পরক্রিয়া প্রেমিকের মোবাইল ফোন আনলক করে তাদের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও দেখান স্বামী। এই একটা ফিক বাড়িছে, এটা বাড়ানোর সন্দেহ গেছে কি রে, ওই ফাউনের আগে কিন্তু মনে করো যে না আমি আপনার লোক কি সম্পর্ক, আমার ছেলের আপনার লোক কোনো সম্পর্ক নেই, আমার আমি কথাই না বেশি না সেই না বহুত কিছু। আচ্ছা যাক, তারপরে তো মনে করো আস্তে আস্তে এই যে ফাইল দেখছেন, এই ফটো, এইগুলো হচ্ছে যে হোটেলে একসাথে শোয়ার পরে গোসল করার পরে ফটো দেখেন। এগুলো হচ্ছে ওই যে 2 দিন ছিল, 25-26 না 25-26।
এ সময় স্ত্রীকে তার পরক্রিয়া প্রেম সম্পর্কে জিজ্ঞেস করলে সবকিছুই অস্বীকার করেন তিনি। স্বামী নিজেই এই পুরো ঘটনার ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করেন। 10 দিন চুরে একদিন কি ধরা খাইছ তুই? কত বড় সে আনা তোরে আবার জিজ্ঞেস আর কন না আমি এত এমনি কথা কই ফটো না বেলে তো শিকারে বলেন নইলে লেন্ডি লাগা গিয়ে শূন্য কথা ওই তোর মা তুই মাইরা লাগে এমনি বছর জানি মাগে তুই থাকতে এক লাগে তো থাকতে তোর দেখতে আমি অবশ্য সমাধান করে আনতাম নি সমাধান করে আবার আনতাম তোর লেন্ডির মা 12 বছর থাকে শালি 12 বছর তোর লেগে আছে না কয় লাখ টাকা নষ্ট হয়েছিল তোর লেলে তো ঘুরছি রাস্তা রাস্তায় 12 বছর শালি 12 বছর কয়বার গেছ মনে হয় তোর তীর বেড়াইতে তোর বনি নাড়া দিয়ে আবার বাথরুম এই লেন্ডিরও। জানা যায় স্বামীর অবর্তমানে তাদের ফ্ল্যাটের উপরতলার এক যুবকের সাথে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তার স্ত্রী। বাসায় ফিরে স্বামীর সন্দেহ হলে স্ত্রীর মোবাইল ফোন চেক করে পরক্রিয়া প্রেমিকের নাম্বার দেখতে পান। এরপর সেই যুবকের নাম্বারে ফোন করে সেই প্রেমিককে বাসায় ডেকে আনেন। এক লক্ষ পাও তো আমি কি বলছি মন দিয়ে শুনেন আপনি এর বিয়া করবেন রাজি আছেন? তুমি বিয়া করবা রাজি আছো? ঠিক আবারও জিজ্ঞাসা আপনি স্বেচ্ছা বিয়া করতে রাজি আছেন? তুমি স্বেচ্ছা বিয়া করতে রাজি আছো? এবার কাগজ লেখেন। এখন আমরা কাগজ লিখতে পারি আমরা সাধারণভাবে তোমরা সই রেখে দিন বাকিটা কালকে সোয়ালে আমরা দুইজন সাক্ষী রেখে তোমরা বিয়ে করাই দিন করো ঠিক আছে নি রাজনী তুমি জানে রাজনী এবার তোমরা রাজনী না তখন তোমরা বেজাল না নাইট উকিলে লেখা বাস বিয়া করে দিব। হ্যাঁ তো জানে না সুগার এর মতো সতী নারী কিছু নেই। আমার বাচ্চার মাথায় হাত দিয়া কিরা করছে যে কেউ আমার একটা আশা করছে না সবকিছু আমি বিশ্বাস করছি কিচ্ছু হয় না। তারপর আমার লোক ঝগড়া করে অন্যখানে যায় আছে সমস্যা নেই তলে 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 ইনকোয়ারি করতেছি আমি চুপচাপ রয়েছি কিছু জানতে দিই নেই কে নিয়ে ফ্যান কিনে দিছে কে ঘরের একটু ব্যাট নিয়ে দিছে কে দেখ এটা এতটুকু ধারণা ছিল না যে এরকম করবো। এরপর আজকে আমার একটু ডাউট না হ্যাঁ মোবাইলটা লয়ে লিছে হাত থেকে মোবাইলটা লোনে ওই ছেলে একটা ফোন দিছে আমার বাসার উপরে থাকে এর ফোন দিয়ে কি রে হের নাম্বার এর কাছে তারপরে সবকিছু চেক করার দিয়েছে ভিডিও করে ঘন্টার পর ঘন্টা তার লোক কথা আচ্ছা যাক এরপরে তারে ধরে নিয়েছি বাসায় এনে আমার ছোট ভাইটাই খবর দিলাম বাসায় এনে রাখিয়া উপরে গেছি এই হেতো বাগানের চান্স দিয়েছেন হেতেরও দোষী ধরে আনার পরে মনে করেন জিজ্ঞাসাবাদ করতেছি মানে হে অস্বীকার কোনোভাবে না এর লোক আমার কোনো সম্পর্ক নাই কথা হইলে কি হয়েছে উল্টা আমার গালাগালি এই যে ভিডিও করেন এগুলো সবকিছু আছে অডিও করে সবকিছু আছে এরপর হের মোবাইলটা লইলাম লই আমি আর চেক করলাম হের মোবাইলটা লক করতাম লাভানে আইসে মনে করেন হের মোবাইলটা লক খুলে দিয়ে ফোলার মোবাইলে দেখলাম যে সবকিছু এই ভিডিওগুলো ফটোগুলো সবকিছু আমরা লোক শেয়ার করবো দেখবেন। মানে হোটেলে 2 দিন ছিল কাল লগে ছিল বহুত দিন ধরে এর আগে কিন্তু আমরা দেখেন প্রতিটা ভিডিওর মধ্যে আছে এর আগে জিজ্ঞেস করবো আমি এই ভিডিওটি ছাড়বো আমার পরে দিয়া এর জিজ্ঞেস করতে যে জানে না মানে আমার এর মতন ভালো কেউ নেই আমার বাচ্চা মাথা 2 বার হাত দিয়ে গেছে এরা কোনো পুরুষের টাচ করে নাই কিছু করে নাই এমন কোনো পৃথিবীতে এমন কোনো পুরুষ আছে যে এক পুরুষের 2 দিন নিয়ে রেখেছে আজকে ধরা খাইছে এরপর ধরছি সবকিছু প্রমাণ সহকারে। জেরা করার এক পর্যায়ে পরক্রিয়া প্রেমিকের মোবাইল আনলক করে দেখতে পান তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও তার মোবাইল ফোনে। ঘটনার এক পর্যায়ে তার স্ত্রীর সাথে পরক্রিয়ার কথা স্বীকার করে নেন সেই যুবক। এরপর দাঁড়িয়ে থেকে নিজেই স্ত্রীকে তুলে দেন সেই পরক্রিয়া প্রেমিকের হাতে। এ সময় তাকে বলতে শোনা যায় আজকের পর থেকে তার স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব তার পরক্রিয়া প্রেমিকের। তোর লাগে আমি সবাই অবাক হয়েছে আমি 7 দিন লাগলো আমার আইতে এই জায়গাতে আমি দিনে রাইতে অগমা থেকে আমার দিকে চা দিনে রাইতে অগমা থেকে আমি গাড়ি 7 দিনে চালাই গাড়ি লিয়ে পড়ছি তুই বেরোতে কে দিয়ে কই যাস তোর চেহারাটা দেখা কই যাস দিকে কই যাস তুই ক আর তুলে নাই কইলা কার কাছে আসলি অনক কিচ্ছু কইতাম না ক কার রুম আসলি কার রুম আসলি একলা কার রুম আসলি এটা ক শুধু এটা ক মানছি আমি একলা আসলি কার রুম আসলি সাদিকের রুম আজকের পর থেকে বিলের মেয়ের লগে বিলি সম্পর্ক শেষ তোমরা দুজনের আজকে থেকে নতুন জীবন স্টার্ট তোমরা দুজনের সম্পর্ক করবে আজকে থেকে আজকে তোমরা দুজন স্বামী স্ত্রী এই ব্যাপার আর মাইয়া হয়তো না কেউ মাইয়া আমরা রেখে দেবো সোজা কথা কারণ এটা আমরা মাইয়া আমরা রাখবো আমার ভাই না রাখলে আমি রেখে সোজা কথা বাংলা কথা কালকে আল্লাহ দিলে কেউ অস্বীকার যায় না কালকে সকালে 10টার সময় আমি উকিল ডাকাইতেছি তারা কাগজ লেখা লই আইব তোমরা কোর্টে কোর্ট করে নেবে তার মোবাইল দুজনের মোবাইল একজনের মোবাইল দেওয়া হবে না এখন কাগজের পরে তার কাগজ সবুত পরে এরপরে দেওয়া হইব। আর
এখন নেটিজেনদের প্রশ্নর উত্তর হচ্ছে যে এই স্বামী সে কাজটি কি সঠিক করেছে নাকি বেঠিক করেছে, বা এমন স্ত্রীকে কি করা উচিত। এই প্রবাসী যে হাজব্যান্ড আছে উনি নিবে কি তার এই ওয়াইফকে, নাকি সারা বাংলার মানুষের সামনে এনে শাস্তিযোগ্য দিয়ে তাকে বিদায় করে দিবে, এমন প্রশ্ন উঠে আসে। মূলত ঘরের স্ত্রী যদি পরের সাথে পরকীয়া করে তাকে ঘরে রেখে কখনো বিশ্বাস করা যায় না। তাই এই স্ত্রীকে আর রাখা কোনো প্রয়োজন নেই।